যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে কোনো আনন্দ উৎসবে, পূজা পাঠনে, চিন্তায়, চেতনায়, নিঃস্বতায়, সমগ্রতায় মিশে রয়েছে। তাই আজ আমরা তাকে শ্রদ্ধা জানাবো কবিতা ও গানের মাধ্যমে। রবি ঠাকুরের কৃষ্ণকলি একটি প্রেমের কবিতা। রবি ঠাকুরের কৃষ্ণকলি তাতে দেখা যায় দুই প্রেমিকের মধ্যে উদীয়মান সম্পর্কের সৌন্দর্য এবং সূক্ষ্মতা। এই কালজয়ী আবেগ এবং গীতিময় সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরতে মঞ্চে প্রস্তুত অর্পিতা ঘোষাল, পৌলমী দে, কোয়েল রায়চৌধুরী এবং ডক্টর অর্পিতা সরকার। কিবোর্ডে রাজরূপা সান্যাল, তবলায় বিকাশ দাস, পরিচালনায় কাঞ্চনমালা ঘোষ। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ে, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের ওপরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঘাত হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে কানি যুগল ভুরু, শুনলে বাড়ে মেঘের গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। চঞ্চল সজল বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে ফেলিয়ে গেল কেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কবে তুমি গেছিলে আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি
এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসি ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে জিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারেই বলি, আর যা বলে বলি অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ, মাথার ওপরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলে আমি তারে বলি, কৃষ্ণ বলে আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লো, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত পিঠে করে রোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত পিঠে করে রোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি। হ্যালো, কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি, প্রেমের কবি, জীবনের কবি, প্রকৃতির কবি, গানের কবি, সর্বোপরি মানুষের ভালোবাসার কবি। রবি ঠাকুর মানে মনে হয় একটা ঘোর, তাই না? এই জন্যেই কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনা জগতের বাইরে দূরের কেউ বলে মনে হয়নি। ভালোবাসার প্রথম ভাব যেমন তারই হাত ধরে ওঠা, ঠিক তেমনি তারই লেখনীর কালিতে ভেসে যাওয়া প্রেমের প্রথম সুর। আজ আপনাদের সামনে রবি ঠাকুরের লেখা প্রথম সুর গীতি নাট্যরূপে পরিবেশন করবেন মঞ্চে উপস্থিত যারা, যাদের নাম আমি ইতিমধ্যেই আপনাদের সামনে বলেছি। সঙ্গে শুধু একটি ক্ষুদ্র সংযোজন, রিলিনা দে। বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা, সে
সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালাম। বললেন, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি না। আমি বললেন, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিল, যেন দিঘির জলে চাঁদের রেখা। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আঁধারে, শুধু আলো আঁধারে, কাঁদা ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অবাক হয়ে দাঁড়িয়ে বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আসবে সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলে, সবটুকু রয়ে গেছে হাসিতে। বর্ষার মেয়ে শরতের শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলে, আমার সেই 25 বছরের যৌবন থেকে আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না আমার গলার হার। দেখলে সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসে। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে চাওয়া, শুধু নবদূর আশায় আগে চলে যায়, নবদূর আশায় আগে চলে যায়, পিছে চলে যায়, মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। আমি বললেন, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন, সে তো আজও ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককে চাও। লজ্জিত হয়ে বললেন, বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, কখন ভুলে গেলে? তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি
যে অন্তর্যামের বর তিনি তো হলেননি। আমি সেই অবধি ছায়াদারে গোপনে বসে আছি। আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললে, এই কি অপরূপ মূর্তি তোমার? সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে।